নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি পিউ শুরু করছি আজকে নতুন ব্লগ। যেখান থেকে ব্লগটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। প্রথমেই দেখতে পেয়েছো তোমরা 4:45 আমি বেরিয়েছিলাম ভোরবেলা। আমাদের 5টার সময় এখান থেকে শিলিগুড়ির বাস ছাড়ে, তো সেজন্য আমরা কিন্তু শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো সেই জন্য ভোর 5টায় আমি কিন্তু গাড়িতে উঠেছি, ঠিক 45 মিনিট আগে। দেখো এখানে আঙ্গুলে একটা ছাপ দিয়েছি। মোটামুটি আমি শিলিগুড়ির প্রায় কাছাকাছি চলে এসেছি অনেকটা সময়। বাসের মধ্যে ঘুমিয়ে গিয়েছিলাম কিছুক্ষণ, তারপরে লাইভও করেছি। তো এখানে আমরা যে রাস্তাটা দেখাচ্ছি সোজা দেখতে পাচ্ছ পাহাড়ি এলাকা ঢুকে গেছি, একদম পাহাড়ি। যে সামনে দেখো এটা কিন্তু কাঞ্চনজঙ্ঘার যে চূড়াটা সেটা কিন্তু দেখা যাচ্ছে, বেশ সুন্দর লাগছিল খালি চোখে দেখতে। তো মনে হচ্ছিল পাহাড়েই চলে এসেছি। তো যখনই শিলিগুড়িতে আসি তখন কিন্তু এভাবেই মানে এই চা বাগান আর সাথে এই পাহাড়ের ছায়াটা দেখতে এত ভালো লাগে। আর কাঞ্চনজঙ্ঘার চূড়াটা কিন্তু একদম সামনাসামনি দেখা যায়, সাদা বরফে ঢাকা। মনে হয় যেন আমরা একদম পাহাড়ের কাছে চলে এসেছি। আর সব থেকে বেশি ভালো লাগে কি বলো তো, শিলিগুড়িতে ঢুকলেই মনে হয় যে পার্বত্য অঞ্চলে চলে এসেছি। আর পাহাড় যেহেতু আমার সব থেকে খুব প্রিয় জায়গা, সেজন্য মনে হয় যে আমি খুব কাছে একটা ভালো জায়গায় চলে এসেছি, মন ভালো করার জায়গায়। তো যাই হোক, শিলিগুড়িতে ঢুকে পড়েছি। আর শিলিগুড়ি যখন ঢুকে পড়েছি তখন তো কেন যাচ্ছি অবশ্যই তোমাদেরকে জানাবো। একটা বিশেষ কাজেই যাচ্ছি, সেজন্য যেতে যেতে যা যা দেখতে পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি। রাস্তাঘাটে গাড়ি ঘোড়ার বিষয় অনেক জায়গায় বেশ বড় বড় গাড়িকে ওভারটেক করে সেখান দিয়ে যাওয়া এবং দূর থেকে ভেসে আসা কাঞ্চনজঙ্ঘার সেই সৌন্দর্য সব কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি। খালি চোখে যতটা দেখা যাচ্ছিল ক্যামেরায় ততটা ক্যাপচার করতে পারিনি হয়তো সেভাবে, তবুও তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর সত্যি কথা বলতে কি, চলতে চলতে তোমাদেরকে বলে রাখি যে এত সুন্দর একটা পরিবেশে এসেও একটা ভয়াবহ রাতের সাক্ষী হলাম আজকে, সেটা তোমাদের সাথে শেয়ার করব এবং কি হলো সেটা কিন্তু তোমাদেরকে অবশ্যই জানাবো। আর বিশেষ করে কেন বললাম ভয়াবহ রাত সেটা তোমাদেরকে একটু পরেই জানাচ্ছি। তো চলো, শিলিগুড়িতে কেন এসেছি দেখো, যে পাহাড় দেখো একদম কাছ থেকেই দেখো পুরো পাহাড়টা দেখা যাচ্ছে, এই চূড়াটা দেখা যাচ্ছে সাদা। ঠিক তোমাদের বোঝাতে পারছি কি না, তো সেই জন্য একটু হাতের ইন্ডিকেট দিয়েছি। এই দেখো পুরো পাহাড়টা একদম দেখা যাচ্ছে, কাছে চলে এসেছি। আর এত সুন্দর লাগছিল দেখতে, মানে মন এত ভালো হয়ে যাচ্ছিল। তবুও কী করব বলো, কাজে যাচ্ছি, একটা বিশেষ কাজ রয়েছে। তো সেই জন্যই এখানে দেখো আমরা কিন্তু এই যে দেখো আমাদের দাদা ভাইরা রয়েছে, কাছে ঘন্টাটা দেখতে পাচ্ছে, আরও দিদি ভাইও আছে। আমরা যাচ্ছি আমাদের একটি স্কুলের কাজে যাচ্ছি, বিশেষ কাজ রয়েছে। তো সেই জন্য শিলিগুড়িতে আসা। তো আমরা সবাই মিলিয়ে রওনা দিয়েছিলাম ভোর 5টার এই গাড়িতে, স্টেট বাসে উঠেছিলাম। তো দাদা ভাইদের সাথে হাসাহাসি করতে করতে যাচ্ছিলাম। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছি দেখো পুরোটা একদমই দেখো কাঞ্চনজঙ্ঘা চূড়াটা দেখা যাচ্ছে। তোমাদেরকে এদিক থেকে দেখাই, এই দেখো এদিকে দেখো পুরো পাহাড়টা একদম, এই দেখো চা বাগান তার উপর দিয়ে পাহাড়, মানে এত ভালো লাগছিল দেখতে কি বলবো, মানে তুলনার বাইরে। তো এত সুন্দর পরিবেশে তোমাদের সাথে শেয়ার না করলে হয়। তো চলে গেলাম, মন ভালো করতেই গেলাম, মন ভালো হয়েছে, কিন্তু একটা ভয়াবহ রাত সাক্ষী হয়ে থাকলো, সেটা তোমাদের সাথে শেয়ার করছি বেশ আর কিছুক্ষণের মধ্যেই। এই ব্রিজটা কিন্তু বেশ মানে একটা পাহাড়ের সাথে যুক্ত রয়েছে, মহানন্দা নিচেই রয়েছে, সেভাবে করেই যাওয়া। তো আমরা কিন্তু এই দেখো এটা হচ্ছে বালাসন নদী, যেটা সেটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বালাসন নদী আমরা জানি বরফ গলা জলে পুষ্ট নদী। এই যে বালাসন নদী পুরোটাই কিন্তু দেখা যাচ্ছে, এত সুন্দর লাগছে দেখতে। এদিকে চা বাগান, এদিকে জলের স্রোত, আর এত সুন্দর পাহাড়ের দৃশ্য দেখে মনমুগ্ধ হয়ে গেলাম। ভেবেছিলাম নামবো, পার্সোনাল গাড়ি থাকলে অবশ্যই নেমে এই জায়গাটা একটু যেতাম, কিন্তু যেহেতু বাসে যাচ্ছি আর দাদা ভাইদের সাথে যাচ্ছি সেজন্য কিন্তু আর যেতে পারলাম না। এই দেখো পুরো পাহাড়টা দেখা যাচ্ছে একদম, এই দেখো চূড়াটা দেখা যাচ্ছে, আর এদিকে পুরো পাহাড়টা একদম মানে সুন্দর করে ঘেঁষে রয়েছে। তো চলো, মোটামুটি ব্রিজে চলে এসেছি। এখন কিন্তু আমরা এখানে এসে যে সমস্ত কাজ রয়েছে সেগুলো করে এবার ফিরছি। তো মাঝখানে যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, যেহেতু মোবাইল অ্যালাউ ছিল না, সেজন্য আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। কিন্তু এটা দেখাতে পারি, সেটা হচ্ছে যখন ফিরছিলাম
তো অনেকটাই দেরি করে ছেড়েছিল আমাদের ওখান থেকে। ছেড়েছিল বলতে কি আমরা যে সময়টা সময় মতনই ছেড়েছে, কিন্তু আমাদের গাড়ি ধরতে অনেকটা লেট হয়ে যায়। তো ভাগ্যক্রমে আমরা এই গাড়িটা পেয়ে যাই, একদম ডাইরেক্ট বাসটা। তো এই বাসে যখন কালিয়াগঞ্জের বাস পেয়েছি মনটা তো খুব ভালো হয়েছিল, কিন্তু রাস্তায় অনেকটা জ্যাম, এদিক ওদিক করতে করতে লেটও হয়েছে, গাড়িটা অনেকটা লেটও করেছিল। কিন্তু দেখো বাসে একদম লোক নেই। এখানে এখন রায়গঞ্জে চলে এসেছি। আমাদের চোখ মুখের অবস্থা কিন্তু একদম শোচনীয় হয়ে গেছে। দাদাভাই দিদিভাইও বাড়ি থেকে ফোন আসছে, আর এই হচ্ছে কন্ডাক্টর বসে রয়েছে। আর বাসে কিন্তু সেরকম লোক নেই। দিদিরা কিন্তু দিদিভাইরা কিন্তু হেমতাবাদে নেমে যাবে। তো দেখো আস্তে আস্তে যে জায়গাটায় পড়ে গেছি সেটা হচ্ছে এই যে মানে রাস্তা দেখো শিলিগুড়ি মোড়, একদম মেন রোডের উপরে। তো আমরা ভাবিনি যে আমাদেরকে এতটা লেট করতে হবে। তো এসে দেখছি এখানে ভিড়, কিসের ভিড়? তখন দেখলাম যে আমাদের নির্ভয়া কাণ্ডের যে মানে অভয়া কাণ্ডে তিলোত্তমার কাণ্ডের যে আমাদের চারিদিকে যে সমস্তভাবে রাত দখলের যে অভিযান চলছে, সেটা কিন্তু এখানে কিন্তু তারা শুরু করেছে। এখানে ডক্টরসরা রয়েছে, চিকিৎসকরা রয়েছে, এখানে কিন্তু স্লোগান দিচ্ছে। এবং এই যে যারা অংশগ্রহণ করেছিল তারা বিভিন্ন বাসে এদিক ওদিকে যাচ্ছে বলে যাওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে, পুলিশ রয়েছে। তো এখানে অনেক মেয়েরা, অনেক পুরুষরা, অনেকেই রয়েছে। সব থেকে বড় জিনিস কি বলতো, এখানে আমি একটা বিশেষ জিনিস দেখতে পেয়েছি, সেটা হচ্ছে এই যে রাত দখলে যে জায়গাটা রয়েছে, এখানে যে অভিযানটা রয়েছে, যার জন্য বিচার চাওয়া হচ্ছে, এখানে কিন্তু একজন দেখলাম উতুরি গলায় নিয়ে, মানে কেউ হয়তো মারা গেছে, সেই অবস্থাতে এসে কিন্তু উনি কিন্তু এখানে অংশগ্রহণ করেছে। সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আমি দেখতে পাচ্ছি এখানে, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ঠিক জানি না। সোজা দেখো, দেখতে পাবে ওই সাদা মতন ধুতি মতন পড়ে রয়েছে। তো যাই হোক, এবার আমাদের বাসটাকে একটু ঘুরিয়ে নিতে হবে, কারণ এখানে যেহেতু জ্যাম রয়েছে, এখান দিয়ে কিন্তু যেতে পারবে না। যেদিক দিয়ে বাসটা ঢোকে সেখানে কিন্তু তারা দাঁড়িয়ে তাদের কিন্তু স্লোগান দিচ্ছে। তো এই জন্য আমাদের কি হলো, গাড়িটা একটু ঘোরাতে হবে দেখে সামনে এগিয়ে গেল, এবং ওখান থেকে ব্যাক করে এসে তখন কিন্তু এই যে রাস্তা দিয়ে গাড়ি আসে সেটা দিয়ে আমাদের ঢুকতে হচ্ছে। তো যাই হোক, এটা শিলিগুড়ি মোড়ের চারমাথা মোড়টা। তো আমরা এখন এখান দিয়ে কভার করছি, এই রাস্তা দিয়ে এলাম, এখন এই রাস্তা দিয়ে ডান দিকে বেঁকে যাব। এখানে পুলিশ রয়েছে, পুলিশ পাহারা রয়েছে। এমন নয় যে তারা হচ্ছে এখানে আমাদের জ্যাম করে দিয়ে অনেক রকম ক্ষতি করছে, তা না। এখানে অবশ্যই এটা প্রয়োজন। আর সত্যি কথা বলতে কি, চারিদিকে যা হচ্ছে তাতে কিন্তু এই ধরনের অভিযান কিন্তু চলতেই থাকবে, কারণ আমাদের মেয়েদের কিন্তু অনেক রকম সেফটির প্রয়োজন রয়েছে। তো যাই হোক, এখানে কিন্তু আমরা এখন মোটামুটি রাস্তাটা ধরে ফেলেছি। এই রাস্তাটা একটু বেরিয়ে গেলে পরেই আমরা কিন্তু আমাদের কালিয়াগঞ্জের রাস্তায় চলে আসব। এই যে দেখো, আমি তোমাদের এখনই দেখাচ্ছি, এটা বলছিলাম যে কেউ একজন হয়তো মারা গেছেন, তাকে তিনি হয়তো এখানে দাঁড়িয়ে রয়েছেন। এই যে তিনি এখানে দাঁড়িয়ে রয়েছেন, এই যে সাদা হলুদ রঙের যে টি শার্ট পরা আছে তার সামনেই। তো উনি কিন্তু এখানে কেউ হয়তো মারা গেছেন, তবুও কিন্তু এই অভিযানে যোগ দিয়েছেন। তো সেই জন্য বলবো, আমাদের কিন্তু সবারই এই জায়গাটাকে ধরা এবং বিভিন্নভাবে তাদেরকে সাপোর্ট করা, এবং এই জায়গাগুলোতে এসে আমাদেরও জমায়েত হওয়া উচিত। কারণ যে কোনো জিনিসের একটা নিয়ম থাকে, এখানে কোনো রাজনীতি নয়, এখানে আমাদের প্রত্যেকেরই একটা স্বাধীনতা রয়েছে। তো যাই হোক, চলো তাদের মতন এখানে তারা অবশ্যই এখানে করুক, তারা মিছিল মিটিং যা রয়েছে। তো আমরা এখান থেকে ধীরে ধীরে এখান থেকে বেরিয়ে যাব। তো বেরিয়ে যাওয়ার পরে যখন দেখো দিদিভাইরা নেমে গেছে, তখন পুরো বাসটা ফাঁকা। এবার সত্যি কথা বলতে কি, যেটা রাস্তায় চৌমাথা মোড়ে দেখে এলাম, শিলিগুড়ি মোড়ে, এখন কিন্তু নিজের জন্য সেটা মনে হচ্ছিল যে আমি কিন্তু মেয়ে মানুষ বলে একাই রয়েছি, এখানে কিন্তু কেউ নেই এখানে, কারণ দিদিভাইরা সব নেমে গেছে। এখানে এই দুজন পুরুষ মানুষ, একটা কন্ডাক্টর রয়েছে আর দুজন পুরুষ রয়েছে। তখন আমি এতটাই ভয় পাচ্ছিলাম যে কি বলবো, তবে এইটুকু সাহস ছিল, যদি কিছু হয় একটু চিৎকার তো আমি করতে পারবো, কিছু না কিছুটা আমাকে উপায় বের করতে হবে। আমি জলের বোতলের পাশেই রেখেছিলাম, অন্তপক্ষে নিজেকে বাঁচানোর তো কোনো উপায়, ভগবান করে কিছু হবে না জানি, কারণ আমাদের এখানে এতটাও ইয়ে নয়। তো এখানে দেখো পেছন দিকে তোমাদের দেখায়, একটা সিটেও কেউ নেই, মোট 2 থেকে 3 জন রয়েছে। তো আর এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে এত দুর্যোগ, আমার এতটাই খারাপ লাগছিল আর এতটা ভীতস্ত মনে হচ্ছিল যে আমি কি করব। তো বাইরে যেহেতু জানলা বন্ধ করে দিতে হলো, দেখো জানলা খোলা থাকলে পরে কি হয়, আমি হয়তো সেটাকে কভার করতে পারবো যে না, জানলা খোলা আছে, আমি আওয়াজ করতে পারবো, এখানে জানলাটা বন্ধ করে দিতে হচ্ছে, কারণ প্রচণ্ডভাবে বৃষ্টি। তো ঠাকুর করে আমি কিন্তু এখানে নেমে গেছি।
তো এটা হচ্ছে আমাদের সুকান্ত মোড়। এখানে প্রচুর বৃষ্টি আর প্রচুর পরিমাণে একেবারে বাজ পড়ছে, কিছু বলার নেই। আর এদিকে আমার প্রচণ্ড দাঁতে ব্যথা উঠেছে, কারেন্ট নেই, টোটো পাচ্ছি না, ওর বাবা আমাকে নিতে আসতে পারছে না। এটাই ছিল আমার ভয়াবহ রাত। তো ভালোভাবে কাটিয়ে আমি বাড়িতেও ফিরেছি, কোনো অসুবিধা হয়নি, ঠাকুর সহায় ছিল। তো ঠাকুর সহায় ছিল বলেই আমি আজকে ফিরে এসেছি ভালোভাবেই। তো সবাইকে আজকের মতো এখানে ভিডিওটা রাখছি, দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই নিজের মতন করে থেকো। সবাইকে নমস্কার।